টিপে মারতে হয় শোয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিমান পাখি সিম্পল লাইফ। তো বন্ধুরা চলে আসলাম আজকে তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি দেখাবো। আমি এটা রেসিপিটা আমার দিদার থেকে শিখেছিলাম। রেসিপি মানে এই শাক ভাজাটা। তো প্রথমে দেখিয়ে দিলাম তোমাদেরকে এই বেথো শাকটা। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এই রান্নাটা তোমাদের দেখাই। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমরাও মোটামুটি ভালো আছি। আর আমার বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো দেখো তাওয়া বসিয়ে দিয়েছিলাম, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি শিম দিয়ে দিলাম। শিমটা দেখলাম তো একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর আমি তো সেরকমভাবে দেখো প্রফেশনাল ভিডিও করতে পারি না, তো যে আমরা প্রফেশনাল, তার জন্য আমি যেরকম পারি সেরকমভাবে ভিডিও করে তোমাদের কাছে দেখাই। তো আমি যেটুকু পারি সেটুকুই করি। তো দেখো শিমটা ভেজে নিয়েছি, একদম পাতলা পাতলা করে শিমটা কেটে নিয়েছিলাম। আর শাকগুলো কিন্তু আমি কাটিনি, আজকে আমি শাকগুলো কাটবোও না। আর এই দেখো শিমটা আলাদা করে রেখে একটু সাইডে রেখে এই তেলের মধ্যেই আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর শিমটা আর তুলে রাখবো না, শিমটার মধ্যেই কিন্তু একবারে শাকটা দিয়ে দেবো। দেখো এবার একটু সব শাকগুলো কিন্তু আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। দেখো শাকটা অনেকটা রয়েছে তো ফ্রাই প্যানটার মধ্যে, তাই তোমার অনেকটা মনে হচ্ছে এখন, যেহেতু এখনও মজে যায়নি, শুদ্ধ দিয়েছি তাই নাড়তে পারছিলাম না। তাই এরপরে এটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলে কী হয় বলো তো, তাহলে শাকটা তো তোমরা জানোই যে শাকটা মজে যাবে আর জল বেরিয়ে আসবে, শাকটাও মজে যাবে, অল্প হয়ে যাবে। তো আমি তাই করেছি, লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো শাকটাকে কমিয়ে নিলাম। দেখো শাক দিয়ে কিন্তু জলও বেরিয়ে গেছে। এবার 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, যেহেতু ছেলে খাবে সেই কারণে কিন্তু আমি অল্প ঝাল দিয়েছি। 3খানা কাঁচা লঙ্কাই দিলাম। আর শীতকালের কাঁচা লঙ্কা কিন্তু খুব ঝাল হয়, জানো তো, তোমরা তো জানোই। আর দেখো দিয়ে দেবো এই শাকটার মধ্যে আজকে কী বলো তো, একটু আদা বাটা। আদাটা আমি বাটিনি, একটু ঘষে নিয়েছি। খানিকটা আদা বাটা দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এই দিয়েই আজকের এই শাকটা আমার দিদা খুব ভালো বানাতো। তার দিদার কাছ থেকেই আমার এই শাকটা এইভাবে বানানো শেখা। অনেকে বেগুনও দিত আমার দিদা, কিন্তু আমি আজকের বেগুন দিইনি, কারণ শিম যেহেতু দিয়েছি তাই বেগুন দিইনি। তো দেখো এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে হলুদটা আদাটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি শাকটা ভাজা ভাজা করে নেবো। এরকমভাবে নাড়াচাড়া করতে করতে শাকটা দেখো আমার শুকনো হয়েও গেছে, ভাজাও কিন্তু হয়ে গেছে। তো এরপরে আমি নামিয়ে নেব। এই ছোট্ট বাটিটার মধ্যে একটু নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই যে লাস্ট পর্যন্ত শাক ভাজাটা কেমন লাগলো। আর বেথো শাক কী বলো তো, একদম ছোট ছোট তো, সেই কারণে আর এখন এই শীতকালেই কিন্তু বেথো শাক পাওয়া যায়, অন্য সময় কিন্তু বেথো শাকটা পাওয়া যায় না। আর ছোট ছোট বলে না এই শাকটা আমি আর কাটি না, না কেটে গোটা গোটাই রান্না করি। কারণ হচ্ছে যখন বাছি তখন তো পাতাগুলোই শুধু নিই, ডাঁটগুলো তো আর আমরা নিই না। তো দেখো এখানে আমার শাকটা হয়ে গেছে, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবে রান্না করে অবশ্যই খেও। আর আজকে তোমাদের দেখো আমার ছেলে গিটার বাজিয়ে গান করছিল, তাই আমি চলে আসলাম একটুখানি ভিডিও করতে। তোমরা দেখতে থাকো। আমার ছেলের নতুন তুলেছে আজকে যেহেতু গানটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভুল কিছু করে থাকে সবাই ক্ষমা করে দিও, আর মনে কিছু করো না। আজকে যেহেতু নতুন, একদম সদ্য নতুন তুলেছে, তাই তোমাদেরকে দেখাতে আসলাম। আর নতুন করে বাঁধলি মাথা দাও যে বাঁকা নিচবাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, নিচবাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়িছে তোমার চুলেরই বাহার, কালো জলে কুচলা তলে দুলো সনাতা, আজ ধরা না কাল ধরা না, কালো জলে কুচলা তলে দুলো সনাতা, আজ ধরা না কাল ধরা না, পাইছে দরদর নদী ধারে চাষে কদম বিছাই করো আস, হিরি হিরি বা কালো দিন বইছে বারো মাস।
জলে ডুবলো সনাতন। আজ ছাড়া না কাল ছাড়া না পায় যে দর্শন। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আর কোর ফুলেতে কৃষ্ণ আছেন কোর ফুলেতে রাধা। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আর কোর ফুলেতে কৃষ্ণ আছেন কোর ফুলেতে রাধা। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ ছাড়া না কাল ছাড়া না পায় যে দর্শন। নদী ধারে চাষে বুধু বিছাই কোনো ঘাস, ঝিরি হিরি বা কালো দ্বীপ বইছে বারো মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ ছাড়া না কাল ছাড়া না পায় যে দর্শন। আজ ছাড়া না কাল ছাড়া না পায় যে দর্শন। আজ ছাড়া না কাল ছাড়া না পায় যে দর্শন। দেখো তারপরে চলে এসেছি রান্না করে। তোমাদের তো দেখালাম শাকটা, আর আজকে কি রান্না করছি তাও তোমাদের একটু দেখিয়ে দিই। শাকটাই শুধু দেখালাম, আর তো কী করেছি দেখাইনি। এই দেখো এখানে হচ্ছে কাজলি মাছের ঝোল বেগুন আলু দিয়ে। এই মাছটা তোমরা চেনো বলো? দেখাচ্ছি তোমাদের মাছটা। এটা হচ্ছে কাজলি মাছ, এটা হচ্ছে বেগুন আলু দিয়ে ঝোল। ওইদিকে একটুখানি বেগুন পোড়া দিই আমার জন্য, কারণ আমি বেগুন পোড়া খেতে ভীষণ ভালোবাসি। আজ মঙ্গলবার আছে, হঠাৎ করে মনে পড়লো তাহলে এইটুকু বেগুন আছে পোড়া দিয়ে দিই। আর কি রান্না করেছি চলো দেখাচ্ছি। আর শুধু পেঁয়াজ কলি আলু ভাজা, পেঁয়াজ কলি আলু ভাজা, শাকটা দেখালাম। আর এই কি করছে দেখো, ওটার কাম নাই। তো কালকে যেহেতু সোমবার গেছে, কালকে তো কোনো ভিডিও করিনি, উপোস ছিল, তাই সকালবেলা তোমাদের দাদাভাই যখন অফিস গেছে না, তখন কিন্তু প্রত্যেক মঙ্গলবারই এখন সকালবেলাই প্রেশার কুকারে গরম ভাত করে নিই, আলু সিদ্ধ দিয়ে ডিমের অমলেট করে দিই, ঘি দিয়ে ও খেয়ে চলে যায়, আর আমরাও খেয়ে নিই সকালবেলায়। আমিও খেয়ে নিই আর ছেলেও খেয়ে নেয়। তার জন্য তোমাদের দাদাভাই আজকে অফিস থেকে এসে কি করবে, এখন কি খাবে, ওর তো কিছু কিছু খেতে ইচ্ছা করে, তাই ও লেবু খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমি রান্নাঘরে ছিলাম, রান্না করতে করতে পুচকিটা যে পাশে আমাদের রান্নাবান্না সেরে নিই, রান্নাবান্না সেরে তারপরে স্নান ধান করবো, করে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো। কারণ স্নানের আগেই সব কাজকর্ম, স্নানের পরে কেউ আমাকে কাজ করতে বললে আমি করতে পারবো না, খুব কষ্ট হয় আমার স্নানের পরে কাজ করতে বলতে। কী চাই তোমার? এবার গুড়গুড় 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 গুড়গুড়। বলে কি আমি তো মোয়া খাই না, আমি তো খাইনি, না না আমি খাবো না, খেয়ে ফাঁকা করে দিয়েছে বক্সটা। আমি আজকে হাফ খেতে গিয়ে দেখছি পুরো বক্সটা ফাঁকা। বলে কি আমি খাই না, তো চোর ধরা পড়েছে আজকে। ওই পুচকিটা ছাদে ছিল, তা ওর বম্মা ওকে বকছিল, মানে জেঠিমা ওকে বকেছে যে ছাদের কোনায় যাবি না, সেই জন্য ওটা কান্নাকাটি করছে, তাই আমি একটু মেরে দেখে নিলাম ওকে। যাবো খানি। দেখো বেগুনটা মেখে নিয়েছি, তোমরা কীভাবে মাখো বলো? তোমরা বেগুন ভর্তা কীভাবে খাওয়া হয়? টমেটো দেয়, আমি দিইনি টমেটো। আমি এখানে ধনে পাতা, পেঁয়াজ, ও এখানে লঙ্কাও আছে, লঙ্কাটা ডলে নিয়েছি, আর দিলাম একটু লবণ দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিই। চুরি করে দেখো কীভাবে।
কে আছে দুপুরবেলা চানাচুর খায়? এই দেখো হাতের মুঠে তো চুড়ি চুড়ি চুড়ি। দেখো কে আছে, কে আছে এরকম দুপুরবেলা চানাচুর খায়? হ্যাঁ, কিছু না খেয়ে এরকম ভাবে চানাচুর খায় কে আছে? বল কে আছে? চল রান্না বান্না সেরে ঘরে আসলাম, এখন বাজে 1:10। এখন ঘরে এসে সব কাজকর্ম করে রান্নাঘরের ঘরে এসে এবার যাবো স্নান করতে। তো আজকের মোটামুটি এই পর্যন্তই ভিডিওটা শেষ করব, কারণ হচ্ছে পরের পার্টে আরেক জায়গায় যাব, তো সেখানে ভিডিওটা তোমাদেরকে দেব। তো সেই কারণে আজকে বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। তো আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যারা যেখান থেকে দেখছে আমার এই ভিডিওটা, তাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো বন্ধুরা তোমরা কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, শেষ পর্যন্ত দেখে যেও, ঠিক আছে? তো আর কি বলবো বলো, তোমাদেরকে তো আর শেয়ার করার কথা বলবো না, কারণ হচ্ছে কেউ শেয়ার করেও না, শুধু শুধু বলে কোনো লাভও নেই। কারণ আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবারদের কোনোদিনও আমরা জানি আমরা কোনোদিনও ভাইরাল হবও না, আর সেই আশা তো জীবনে নেই। মানে আমাদের মোটামুটি 100 ভিউজ হলেও আমরা খুব খুশি হই, সেরকম ব্যাপার হচ্ছে আমাদের, তাও হয় না। তো যাই হোক, এখন না হলে তো আর কিছু করার নেই বলো, কিন্তু যতদিন পর্যন্ত আছি ভালো লাগবে, ততদিন পর্যন্ত ভালো লাগার থেকে এই কাজটা করা আর কিছুই না। তো যতদিন পর্যন্ত ভালো লাগবে ভালোবেসেই যাবো ইউটিউবকে, আর কিছুই না। তো জানি নিজেদের মতো নিজেদের এইভাবেই এগোতে হবে, সবাই সবার পাশে থেকে যেও আর সবাই সবার ভিডিও দেখো, তাহলেই যদি একটু এগোতে পারি, তাছাড়া তার এগোতে পারবো না বলো। যাই হোক, আর কিছু বলার নেই বেশি কিছু। তো দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করে তারপরে যাব আরেকটা জায়গায়, তো সেখানে ভিডিওটা পরের পার্টে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই সবার পাশে থেকেছো, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা। স্নান ধান করে একটু রেস্ট নিয়ে নিই, তারপর চলো টাটা, বাই বাই।